নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি শুভ আর তোমরা দেখছো টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিএসএনএল এর কিছু দুর্দান্ত আপডেট। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটগুলো তোমরা যদি সঠিকভাবে জানো এবং শোনো তাহলে তোমাদের অনেক কাজে লাগবে। হ্যাঁ বন্ধুরা, এমনকি তোমরা অনেক কম পয়সায় বিএসএনএল এর অনেক কিছু ফায়দা নিতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ বিএসএনএল এর কিছু আপডেট নিয়ে আলোচনা করব এবং তোমাদের অনেকগুলো গুড নিউজও দেবো যাতে তোমরা আরো খুশি হয়ে যাও বিএসএনএল সম্বন্ধে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, এবার রিলায়েন্স জিওকে সোজাসুজি টক্কর দিচ্ছে কিন্তু বন্ধুরা বিএসএনএল। কারণ কি, প্রথম যে আপডেট সেটা শুনলে তোমরা আরো খুশি হয়ে যাবে। সেটা হচ্ছে বন্ধুরা, বিএসএনএল এবার নিয়ে এসছে তাদের ভোল্টি পরিষেবা। হ্যাঁ বন্ধুরা, এবার তোমাদের মধ্যে প্রশ্ন উঠতেই পারে এই ভোল্টি জিনিসটা কি। তোমরা অনেকেই জানো যারা রিলায়েন্স জিও ইউজ করো, এই ভোল্টি তোমরা দেখতে পাও তোমাদের ফোনের স্ক্রিনে। হ্যাঁ বন্ধুরা, নেটওয়ার্কের পাশেই থাকে হচ্ছে ভোল্টি। এই ভোল্টির কাজটা কি? এই ভোল্টির প্রধান কাজ হচ্ছে বন্ধুরা, আমরা যে কারোর সঙ্গে কথা বলি ফোনে, সেই কথা বলার ক্যাপাসিটিটাকে আরো বাড়িয়ে দেওয়া। ধরো তোমার সঙ্গে আমি ফোনে কথা বলছি, আরো ক্রিস্টাল ক্লিয়ার আওয়াজ তুমি শুনতে পাবে এই ভোল্টির মাধ্যমে। এবং রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন এই ভোল্টিটা ইউজ করে তাদের 4G এবং 5G নেটওয়ার্কের জন্য। এবার বন্ধুরা, বিএসএনএল কিন্তু নিয়ে চলে এলো তাদের নেটওয়ার্কে এই ভোল্টি পরিষেবা। তার ফলে তোমরা কি হবে, যখন তোমরা আগে কথা বলতে তখন তোমাদের কিন্তু কথা বলার কানেকশনটা অতটা ভালো হতো না, হঠাৎ কেটে যেত, মাঝে মধ্যে ডিস্টার্ব হতো। এখন কিন্তু বন্ধুরা এই জিনিসটা আর হবে না। হ্যাঁ বন্ধুরা, এই ভোল্টি পরিষেবা আসার পর থেকে কিন্তু বন্ধুরা তোমরা সেম রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোনে যেমন ভাবে কথা বলতে সেম পরিষেবা কিন্তু তোমরা বিএসএনএলেও পাবে। এটা হচ্ছে বন্ধুরা বিএসএনএল এর প্রথম আপডেট। এবার বলি বন্ধুরা, বিএসএনএল এর দ্বিতীয় আপডেট, সেটা হচ্ছে বন্ধুরা নেটওয়ার্ক সংক্রান্ত আপডেট। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাই জানো যে বিএসএনএল এর নেটওয়ার্ক কিন্তু খুবই খারাপ ছিল আগে। হ্যাঁ বন্ধুরা, এখনো বর্তমানে কিন্তু বন্ধুরা আমি বলবো না খুবই ভালো, কিন্তু বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি, বিএসএনএল কিন্তু স্যাটেলাইট নেটওয়ার্ক পরিষেবা চালু করা শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবার তোমাদের মনে আবারও প্রশ্ন উঠতে পারে যে স্যাটেলাইট পরিষেবাটা কি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের এবার খুলে বিস্তারিতভাবে বোঝাচ্ছি, তাই তোমরা পুরো মন দিয়ে শোনো। ধরো বন্ধুরা, বিএসএনএল এর নেটওয়ার্ক বা বিএসএনএল এর টাওয়ার, তার থেকেই তো তোমরা যে নেটওয়ার্কটা পাচ্ছ তোমাদের ফোনে, এবার কিন্তু বন্ধুরা সেটা হবে না। ধরো বন্ধুরা, তোমরা কোনো জঙ্গলে আছো বা তোমরা কোনো অজ পাড়াগায় আছো, সেখানে কোনো বিএসএনএল এর টাওয়ার নেই, তাহলে কি তোমাদের ফোনে নেটওয়ার্ক আসবে না? তার উত্তর হচ্ছে হ্যাঁ বন্ধুরা, আসবে। কি করে আসবে? সেটা হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে। ধরো বিএসএনএল এর যে টাওয়ার, সেখান দিয়ে বিএসএনএল এর টাওয়ার কি করছে, স্যাটেলাইটের মাধ্যমে তোমার ফোনে ডাইরেক্ট নেটওয়ার্কটা পরিষেবা দিচ্ছে। এর ফলে কি হবে বন্ধুরা, তোমরা যেখানেই থাকো, যত ঘন জঙ্গলে থাকো, সমুদ্রে থাকো, যেখানেই থাকো বন্ধুরা, তোমরা কিন্তু বিএসএনএল নেটওয়ার্ক সঠিকভাবে পাবে। হ্যাঁ বন্ধুরা, সঠিকভাবেই পাবে তোমরা বন্ধুরা 2025-এর মধ্যে। হ্যাঁ বন্ধুরা, এখনো কিন্তু সব জায়গায় এটা রোল আউট হয়নি, কিছু কিছু জায়গায় বন্ধুরা এই পরিষেবাটা চালু করে দিয়েছে, কিন্তু এখনো সারা দেশে, হোল ইন্ডিয়ায় কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে চালু করা হয়নি বন্ধুরা। এটাই হচ্ছে বিএসএনএল এর দ্বিতীয় আপডেট নেটওয়ার্ক সংক্রান্ত। বন্ধুরা, বিএসএনএল এর তৃতীয় আপডেট, তোমরা অনেকেই জানতে চাও যে বিএসএনএল এর কতগুলো টাওয়ার ভারতবর্ষে এখনো পর্যন্ত লাগানো হয়েছে বা অ্যাসেম্বল করা হয়েছে। সেটা তোমাদের বলে রাখি বন্ধুরা, প্রায় 50,000 টাওয়ার কিন্তু বন্ধুরা বিএসএনএল লাগিয়ে ফেলেছে সারা ভারতবর্ষে। এবার কথা হচ্ছে বন্ধুরা, সারা ভারতবর্ষে পুরো কভার করার জন্য 4G বা 5G কত টাওয়ারের প্রয়োজন? প্রায় তোমাদের বলে রাখি বন্ধুরা, প্রায় 2 লাখ টাওয়ার কিন্তু বন্ধুরা সারা ভারতবর্ষে থাকা প্রয়োজন। তাহলেই কিন্তু বন্ধুরা সারা ভারতবর্ষে বিএসএনএল কিন্তু 4G প্রোভাইড করতে পারবে। এবার কথা হচ্ছে, মাত্র কি 50,000 টাওয়ার লাগিয়েছে বিএসএনএল? এটা উত্তর হচ্ছে না বন্ধুরা। এবার কথা হচ্ছে তাহলে কি? হ্যাঁ বন্ধুরা, কারণ তোমরা সবাই জানো বিএসএনএল কিন্তু সবার ফার্স্ট ভারতবর্ষের নেটওয়ার্ক কোম্পানি। হ্যাঁ বন্ধুরা, তাদের কিন্তু টাওয়ার আগেও ছিল, আগে প্রায় 80,000 টাওয়ার কিন্তু বন্ধুরা বিএসএনএল এর ছিল। এবার বিএসএনএল কি করতো, তাদের যখন অত কাস্টমার ছিল না, তখন কি করতো, তারা রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোনকে তাদের টাওয়ার ভাড়ায় দিত। হ্যাঁ বন্ধুরা, তারা কি করতো, রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন তাদের টাওয়ারে, বিএসএনএল এর টাওয়ারে তাদের নেটওয়ার্ক লাগিয়ে কিন্তু তারা কি করতো, তাদের কাস্টমারদের প্রোভাইড করতো। এবার কি হতো, তাদের অনেক খরচা কমে যেত, টাওয়ার বানাতে হতো না। একটা টাওয়ার বানাতে মিনিমাম 10 থেকে 12 লাখ টাকা, তারও বেশি খরচা হয়। হ্যাঁ বন্ধু, এটা তোমরা সবাই জানো, কারণ কি লোহার টাওয়ার, অনেক খরচা আছে, অনেক মাল মেটেরিয়াল লাগে, অনেক লেবার লাগে। তা না করে তারা কি করতো, বিএসএনএল টাওয়ার তারা ভাড়ায় নিয়ে তাদের কাস্টমারকে প্রোভাইড করতো। এখন কিন্তু বন্ধুরা সেটা আর হবে না। হ্যাঁ বন্ধুরা, প্রায় 80,000 টাওয়ার আগে ছিল, এখন 50,000 টাওয়ার আরও লাগিয়ে দিয়েছে। প্রায় তোমরা যদি হিসাব করে দেখো,
1 লাখের বেশি কিন্তু বন্ধুরা টাওয়ার কিন্তু বিএসএনএল এর রেডি আছে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু সব কিছু যে তাড়াতাড়ি হচ্ছে সেটা না বন্ধুরা, কারণ কি তোমরা জানো বিএসএনএল সরকারি কোম্পানি, একটু দেরি সব কিছুতেই হয়। হ্যাঁ বন্ধু, একটু দেরি সব কিছুতেই হয়। প্রায় সবকটা টাওয়ার যে ওয়ার্কিং কন্ডিশনে আছে সেটাও আমি বলবো না। কিছু কিছু জায়গায় বন্ধুরা তোমরা দেখতে পাবে 4G কিন্তু চালু হয়ে গেছে, এবার কিছু কিছু জায়গায় কিন্তু এখনো পর্যন্ত 4G আসেনি। সেই অনেকেই কমেন্ট করছে বন্ধুরা আমাদের এখানে 4G এসছে, আমাদের এখানে 4G আসেনি। তাহলে কি সারা ভারতবর্ষে আসেনি? হ্যাঁ বন্ধুরা এসছে, কিন্তু অনেক জায়গায় আসেনি। এটা বন্ধুরা আমি তোমাদের বারবার করে বলে দিচ্ছি, 2025-এর এন্ডের মধ্যে 4G এবং 5G দুটোই কিন্তু বন্ধুরা চলে আসবে তোমাদের বিএসএনএল নেটওয়ার্কে। হ্যাঁ বন্ধুরা, তাই তোমাদের কাছে একটু রিকোয়েস্ট, তোমরা ধৈর্য ধরো, বিএসএনএল তোমরা ইউজ করো। আস্তে আস্তে বন্ধুরা তোমরা সবকিছুই ফেসিলিটি বেশি পাবে। বন্ধুরা আশা করি তোমাদের এই আপডেটগুলো খুবই ভালো লাগলো। যদি তোমরা এই বিষয়ে আরো কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আমি তোমাদের ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, তোমরা যদি আমার ভিডিওটা নতুন হও তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা, আজকের জন্য নমস্কার।